হ্যালো ভিউয়ার্স। সো এখন আমরা মূলত আলোচনা করব ভার্বের ভিতরে কয়েকটা ক্লাসিফিকেশন আছে সেগুলোর ডিটেল সম্পর্কে। সো এখানে প্রথমে কোপুলেটিভ ভার্ব। এই কোপুলেটিভ ভার্ব মানে হচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কখনো অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তখন তাদেরকে বলা হয় কোপুলেটিভ ভার্ব। যেমন হচ্ছে গো মানে হচ্ছে যাওয়া, আমরা জানি, কিন্তু গো ম্যাড অর্থাৎ পাগল হওয়া, এটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব। তো এখানে গোয়ের পরে ম্যাট এই অ্যাডজেক্টিভটা বসে তার অর্থটা ভিন্ন প্রকাশ করেছে। স্যার একইভাবে কামাত্ম আসা, কাম ট্রু মানে কোনো কিছু বাস্তবে বা সত্যি পরিণত হওয়া। এগুলোকে অনেক সময় লিঙ্কিং ভার্বও বলে, কারণ এটা একটা সেন্টেন্সের দুইটা পার্টের ভিতরে লিঙ্ক ক্রিয়েট করে দেয়। সো এই কোপুলেটিভ ভার্বটা অনেক সময় বিভিন্ন জবে অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। সো এরপরে হচ্ছে ইনচুয়েটিভ ভার্ব। সো ইনচুয়েটিভ ভার্বটা কি? তো এখানে আমরা যদি একটু দেখি, ইনচুয়েটিভ ভার্বটা হচ্ছে মূলত যে অবস্থার পরিবর্তন বা সূচনা বা বিকাশ, পরিণতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে ভার্বটা বসে এটাকে বলা হয় ইনচুয়েটিভ ভার্ব। যেমন এটার একটা উদাহরণ হচ্ছে যে হি গট টায়ার্ড, অর্থাৎ সে ক্লান্ত হয়ে গেল, তো তার ক্লান্তি অবস্থাটা প্রকাশ করতেছে। বা হি বিকেম রিচড ওভারনাইট, সে রাতের মধ্যে ধনী হয়ে গেল, লাইক লটারি পেয়ে, এরকম কিছু। বা এরকম হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্নটা সত্যিতে পরিণত হলো। সো এরকম কোনো অবস্থা, বিকাশ বা পরিণতি বোঝাতে তাকে ইনচুয়েটিভ ভার্ব বসে। সো এটার এক্সাম্পল অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে আসে, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে বা জবে। যেমন হুইচ সেন্টেন্স ইউজ ইনচুয়েটিভ ভার্ব, এখানে এটার অ্যান্সার হবে হচ্ছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, সেটা এখন ডার্কে পরিণত হচ্ছে, তার অবস্থাটা প্রকাশ করেছে। দেন আমরা বলতে পারি ফ্যাসিটেটিভ ভার্ব। ফ্যাসিটেটিভ ভার্ব মানে হচ্ছে যে যখন ট্রানজিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়াই তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে ফ্যাসিটিভ ভার্ব বলে। সো ফ্যাসিটেটিভ ভার্ব হচ্ছে মূলত লাইক আমরা যদি বলি উই কল হিম এ ফুল, অথবা উই কল হিম এ লায়ার, অথবা উই কল হিম এ জিনিয়াস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিটেটিভ ভার্বটা মূলত ফ্যাসিটেটিভ অবজেক্টের সাহায্যে তার অর্থটা প্রকাশ করছে, অর্থাৎ কল হচ্ছে ফ্যাসিটেটিভ ভার্ব, আর এখানে ফ্যাসিটেটিভ অবজেক্ট হচ্ছে এ ফুল অথবা লায়ার অথবা জিনিয়াস। বা উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, বা উই সিলেক্টেড হিম চেয়ারম্যান। সো এখানে চেয়ারম্যান অথবা ক্যাপ্টেন এটা হচ্ছে অবজেক্ট, ফ্যাসিটেটিভ অবজেক্ট। আর ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে সিলেক্টেড অথবা ইলেক্টেড বা নমিনেটেড ইত্যাদি। সো এটা অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে এসেছে, যেমন রাশিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছে। সো আরেকটা হচ্ছে কগনেট ভার্ব। সো কগনেট ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের তার নাউন ফর্ম অথবা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করলে তাকে কগনেট ভার্ব বলে। যেমন উদাহরণ হচ্ছে আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, এবার আমি একটা অনেক সুন্দর স্বপ্ন দেখেছি। সো এখানে